তুমি কি মানুষ কিয়া? একটা মানুষের এরকম একটা মেন্টাল স্টেট, তার মধ্যে তুমি এইসব আমাকে ঠকানো হয়েছে। আমি বলছি তো বারবার করে আমাকে ঠকানো হয়েছে। এরকম তো হঠাৎ করে একদিন কারো এরকম শরীর খারাপ হতে পারে না, এরকম অসুস্থ হয়ে পড়তে পারে না, আমাকে আগে থেকে কিছু জানানোই হয়নি। শোনো, এটা জানার জন্য বা বোঝার জন্য যেটুকু মগজ দরকার বা যেটুকু কমন সেন্স দরকার সেটা তো তোমার নেই। আর শোনো, তুমি এখানে দাঁড়িয়ে একটাও বাজে কথা বলবে না। কবে যেতে চাও? কবে যেতে চাও? যেদিন যেতে চাইবে বলবে, তোমার সব হিসেব নিকেশ আমি সব মিটিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট গেট আউট। কেউ তোমাকে এখান থেকে আটকাবে না, কেউ আটকাবে না তোমাকে। আমি তো এমনি যাব না, আমার সারা জীবনের ক্ষতিপূরণ চাই। কিয়া, তোমার সাথে তো আমার কথা হয়ে গেছে। তুমি তোমার টার্ম বলো, যেদিন বলবে সেদিন তোমার সাথে ডিল কমপ্লিট হয়ে যাবে। কি ক্ষতিপূরণ চাই? তোমার তো আগের দিনও বললাম, কিয়া পরিষ্কার করে বলো কি ক্ষতিপূরণ চাই তোমার। আমি বললেই জানো তুমি দিতে পারবে। আমি এটা বুঝতে পারছি না, যখন সবটাই জানো কার কাছে টাকাটা দাবি করছো, এটাই তো আমি বুঝতে পারছি না। স্পেশালি একটা মানুষ থেকে তুমি টাকা চাইছো, তাকে স্কুইজ করার চেষ্টা করছো, যার সামনেই একটা অপারেশন, তাকে একটা বিশাল অঙ্ক টাকা খরচা হবে। আর কিয়া, ক্ষতিপূরণ তো আর ওইভাবে কেউ দিয়ে দেয় না। তোমার যদি ক্ষতিপূরণ চাইবারই হয় তাহলে কোর্টে যাও। ও, তুমি আমাকে এখন কোর্ট দেখাচ্ছ? আচ্ছা, তুমি আমাকে কোর্ট দেখানোর কে বলো তো? চিৎকার করছো কেন? কিয়া, আমি আমার সর্বস্ব দিয়ে দেবো। এই বছরে আমি যা উপার্জন করেছি, আমার যতটুকু সেভিংস আছে সবটা তোমায় দিয়ে দেবো। তুমি দয়া করে সেই টাকা নিয়ে নিজের মায়ের কাছে চলে যাও। আর এই অবস্থায় তুমি যদি ভেবে থাকো আমি অন্য কোনো উপায়ে তোমায় টাকা রোজগার করে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব নয় কিয়া। আমাকে একটা ফ্ল্যাট দিতে হবে। আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এটাই হবে আমার সারা জীবনের কম্পেনসেশন। আমি অনেক নির্লজ্জ মেয়ে দেখেছি, অনেক, কিন্তু তোমার মতো বিশ্ব চ্যাম্পিয়ন নির্লজ্জ আমি খুব কম দেখেছি। শোনো কিয়া, যেমন করেই হোক তোমার টাকা আমি শোধ করে দেবো। হ্যাঁ, একদিনে পারবো না, কিন্তু আমি পারবো আন্টি। দরকার হলে আমার ফ্ল্যাটটা আমি ওকে লিখে দেবো, ওখানে গিয়ে থাকুক। আর তুমি কি মানে এখানে এসে উঠবে, তাই তো? দ্যাটস নট ইউর লুক আউট। আমি যেখানেই থাকি না কেন, তুমি প্রত্যুষকে মুক্তি দাও, এটা আমাদের সবার চাওয়া। কিয়া, সবকিছুর একটা লিমিট আছে। তুমি যেটা চাইছো তার জন্য ইউ শুড ওয়েট। আমরা কেউ বড় লোক নই, তো এতগুলো টাকা এত সহজে তোমাকে দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। আর যদি সেটা না পোষায়, তুমি কোর্টে যেতে পারো। দিয়ে দেবো কিয়া, ওই টাকাটা তোমাকে দিয়ে দেবো। দরকার হলে আমার সর্বস্ব, ঘটি বাটি সবকিছু বিক্রি করে দিও, তোমাকে তোমার টাকা দিয়ে দেবো। এক মিনিট শ্রীময়ী, এসব ডিল গুলো না পরে হবে। আর এটা তো ডিল নয়, এটা প্লেন অ্যান্ড সিম্পল একটা এক্সটর্শন। হ্যাঁ, এসব নিয়ে আমরা পরে কথা বলি। আপাতত ডিঙ্কাকে সুস্থ করতে হবে, তাই তো? সেটা নিয়ে কথা বলি আমরা। দেখো শ্রীময়ী, ডিঙ্কা তোমার এবং অনিন্দর ছেলে। আমি এককভাবে তো কোনো ডিসিশন নিতে পারি না, তোমাদের মত চাই। তোমরা যেভাবে বলবে আমি সেভাবে এগোবো। আমি সেটার জন্যই ডাক্তারবাবুদের কাছ থেকে কিছু সময় চেয়ে এনেছি। রোহিত আঙ্কেল, অপারেশনটা আমরা করব। হ্যাঁ, আমি তোমার সাথে একমত,
কিন্তু ডিঙ্কাকেও তো মত দিতে হবে, তাই না? কি লাভ রোহিত আঙ্কেল? কোনো লাভ হবে না অপারেশন করে। সেই লাভ না লোকসান সেটা আমরা আলোচনা করে ভাববো। রোহিতবাবু, কত টাকা খরচা হতে পারে? ডাক্তারবাবুরা পুরো আইডিয়াটা দেয়নি, তবে যেটুকু বললো অনেকটাই। বলছি যে এই অপারেশনটা করার একটাই শর্ত আমার দিক থেকে। কি শর্ত? এই অপারেশনের যাবতীয় খরচ আমি দেব। অন্তত আমার ছেলের চিকিৎসার খরচটুকু আমাকে করতে দিন। দেখো শ্রীময়ী, তোমার ছেলে, তুমি যদি অপারেশনের খরচাটা দিতে চাও, আমি না করার কে? হ্যাঁ, তুমি যদি অপারেশনের খরচাটা জোগাড় করতে পারো তো, আর যদি না পারো তাহলে কিন্তু। আপনি তো আমাকে রোজগারের একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেখান থেকে কিছু না কিছু রোজগার তোমার হয়। ওখান থেকে কুড়িয়ে বাড়ি যে করে হোক অপারেশনের খরচটা ঠিক জোগাড় হয়ে যাবে। এই যে তুমি একটু আগে বললে না যে সর্বস্ব দিয়ে তুমি আমার ক্ষতিপূরণ দেবে? সময় লাগবে কিয়া, বুঝতেই তো পারছো। আমার কাছে প্রথম হলো আমার ছেলের সুস্থতা। আর কি, আমরা কেউ পালিয়ে যাচ্ছি না এখান থেকে। আচ্ছা কিয়া, তুমি অ্যাটলিস্ট র্যাশনালি কথা বলো। মানে যে কথাগুলো বলছো তার তো কোনো মানে নেই, পুরোপুরি অস্বাভাবিক কথা। তোমাকে 1 কোটি টাকা কেন দিতে যাবো আমরা? হ্যাঁ, আমরা তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি না, তুমি তো নিজে চলে যাচ্ছ। এতদিন তো তোমার ভাই আমাকে চলে যেতে বলতো, তুমি জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ বলতাম কিয়া, আমি এখনো তোমায় বলছি চলে যাওয়ার কথা। যেদিন থেকে আমি বুঝতে পেরেছি তোমার সাথে মানসিকভাবে আমি কোথাও নেই, আমাদের মধ্যে কোনো মানসিক যোগাযোগ নেই, সেদিন থেকে আমি একটাই কথা বলছি যে আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি দয়া করে এই বাড়ি থেকে চলে যাও। আর তারপর এখন যখন জানতে পারছি যে ওর পাটা কোনোদিনও ঠিক, মানে ধরেই নিচ্ছি যে ওর পা কোনোদিনও ঠিক হবে না, তাই তো সেটা আমার লস না? মানে আমাকে তো তাহলে কোনো রকম ভাবে মানে টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে কম্পেনসেট করতেই হবে। তারপর আমার বিয়ে হয়ে গেছে, আমি তো এখন গিয়ে আবার বাবার বাড়িতে উঠতে পারবো না। তোমার মাথা গোজার তো অন্তত একটা ঠাঁই দরকার, মানে থাকার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। বললাম তো তোমাকে, আমার ফ্ল্যাটটা দিয়ে দেবো তোমাকে। এই, তোমার এত ইন্টারেস্ট কিসের বলো তো? বুঝতে পারছো না আমার এত কিসের ইন্টারেস্ট? খুবই বুঝতে পারছি, বুঝতে পারবো না কেন? তবে আমার না কি বলতো, প্রত্যুষের কিন্তু চরিত্রের ঠিক নেই। আজ যখন আমি ওর জীবনে আছি, ও তোমার জন্য ছোক ছোক করছে। কাল তুমি যখন ওর জীবনে আসবে না, মানে যদি তুমি কোনোদিন ওর জীবনে আসো, তখন কিন্তু ও আবার অন্য কারোর জন্য ছোক ছোক করবে। তখন কিন্তু তোমার আমার কথা মনে পড়বে। সত্যি যদি তোমার কথা মনে পড়ে না কিয়া, যাবো তোমার কাছে। এই শহরেই তো থাকবে তুমি, তোমার অফিসের অ্যাড্রেস জেনে যাবো তোমার কাছে। আর যদি আমার ফ্ল্যাটটা তোমার কপালে থাকে তাহলে তো দেখা হবে। কিন্তু তোমাকে তো একটা কথা বলি কিয়া, প্রত্যুষকে তোমার অনেক আগে থেকে আমি চিনি। অ্যাটলিস্ট তুমি আমাকে প্রত্যুষকে চেনাতে এসো না। খুব দরদ উঠতে উঠেছে না? এই শোনো, এসব নিম্ন রুচির কথাবার্তা শোনার মতো মুড বা প্রবৃত্তি আমাদের কোনোটাই নেই। এটা বুঝতে পারছি না, এত সিরিয়াস কথা হচ্ছে, তার মধ্যে তুমি এই কথাগুলো বলতে পারছো? তোমার এইটুকু মাপ নেই যে কোন জায়গায় কোন কথা বলতে হয়, কোন জায়গায় কোন কথা বলতে হয় না? আমার জীবনটা তো শেষ হয়ে গেল। কিসের জন্য শেষ আমি এটা বুঝতে পারছি না কিয়া। কিসের জন্য শেষ? এই তো এখান থেকে বেরিয়ে যাবে, কিছুটা এখান থেকে গোছালে, এবার বাইরে গিয়ে আবার নতুন করে আবার কিছু শুরু করবে।
সেখানে কিছুদিন গেলে সেখান থেকেও গুছিয়ে নেবে, তাই না? তোমার তো যা শুরু, শেষ কোথায়? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। Shut up! And you mind your language! আমার মতন মেয়ে, আবার তার সাথে আমি মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ করব, তাই কি? আমি নিজেকে এখন ভদ্রলোকই মনে করি, তাই পুরো কথাটা শোনাতে পারছি না। আগেকার ফর্মে যদি ফিরে যেতাম না, এমন কথা শোনাতাম যে তোমার কান দিয়ে ধোঁয়া বেরোতো। বিষমশাই, লেট ইট বি। তুমি ওর সঙ্গে কথা বলতে যেও না, ও তোমার সম্মান রাখবে না। শি ইজ নট ওয়ার্থ ইট। ছেড়ে দাও না। আমরা বরং এখানে ডিঙ্কার ট্রিটমেন্টটা নিয়ে, অপারেশনটা নিয়ে কথা বলি। আর কিয়া, তোমাকে একটা কথা বলছি, তুমি তো এখানে থাকবে না ডিঙ্কার সঙ্গে। তুমি নিজের হিসেবটা বুঝে নিয়ে এখান থেকে চলে যাবে, সেটা তুমি স্পষ্ট বলে দিও।